बातिल से दबने वाले, बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम, सो बर कर चुका है तू इम्तिहान हमारा। ए पृথিবী 100 বার ট্রাই করেছে, 100 বার টেস্ট করেছে, কোন মুমিন কোন মুসলমান কোন কাফেরের সামনে মাথা নত করে না। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান একমাত্র সেজদা নত করে কার দরবারে? আওয়াজ তুলে বলেন, মুসলমান একমাত্র মাথা নত করে কার দরবারে? আল্লাহর দরবারে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আমরা পৃথিবীতে এসেছি, আর কোনো ইবাদত করার জন্য আসে নাই। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সমস্ত কিছুর মালিক আমি আল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা সমস্ত কিছুর মালিক, আমি আল্লাহ তাআলা চিরঞ্জীব, আমি আল্লাহ হাইয়ুম, আমি আল্লাহ কাইয়্যুম। আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে জানিয়ে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আমি আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আমি আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আমি আল্লাহ ছাড়া কোনো হায়াত দাতা নাই, আমি আল্লাহ ছাড়া কোনো দৌলত দাতা নাই। সমস্ত কিছুর মালিক একজন, তিনি কে? যখন এই কথা বলা হয় যে শুধুমাত্র ইবাদত করলাম এইটুকু বলে ক্ষান্ত নাই, ইবাদত যদি করি আল্লাহর হুকুমে করতে হবে, দেশও আল্লাহর হুকুমে চালাইতে হবে। সমস্ত কিছু একেবারে টয়লেট থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত আল্লাহর হুকুমে চললেই তবে আল্লাহর ইবাদত করা হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এর বাইরে যদি চলি আল্লাহর ইবাদত হয়? কথা কয় না। আল্লাহর ইবাদত হয়? হয় না। আল্লাহ তো জানিয়ে দিলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কাদেরকে বলেছে? ঈমানদারদেরকে বলেছে। এটা কাদেরকে বলেছে? ঈমানদারদেরকে বলেছে। এখন আমরা সাধারণত মনে করি সকলে এখানে আছেন আমার মামা, কেউ আছেন নানা, মাইন্ডে নিয়েন না। শুধুমাত্র ওই যে একটু চামড়া কাটলেই যদি মুসলমান হইতো তাহলে তো হয়েই যাইতো। চামড়া কাটার নাম শুধু মুসলমান না, মুসলমান হলো 24 ঘন্টা আল্লাহর উপরে হাওলা করে নিজের জীবনটাকে বিসর্জন করে দিয়ে ফি সাবিলিল্লাহ যেই ব্যক্তি থাকবে ওই ব্যক্তি হলো মুসলমান। চিল্লায় পড়েন ঠিক কিনা? দস্তে 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 দরিয়া বিনা ছোড়ে हमने বাহারে জুলমত বে দৌরা দে গোরে हमने। আমরা তো সেই মুসলমান, মাইলের পর মাইল সমুদ্রের উত্তাল ঢেউকে আমরা পরোয়া করি না। মুসলমান, অস্ত্রহীন মুসলমান হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আফ্রিকার ভূখণ্ডে সেই সাগরকে উপেক্ষা করে মুসলমান আফ্রিকার জমিনে কালেমার পতাকা পথ করে উড়েছে। চিল্লা বলেন ঠিক কিনা? আমরা তো সেই মুসলমান। আমরা কিসের ভয় পাই? আমরা কিসের রোগকে ভয় করি? আমরা কিসের রাম আর বামদেরকে ভয় পাই? মুসলমান একমাত্র ভয় পাই কাকে? आवाज तोले मुसलमान बोलें एकमात्र भाई भाई काके? बातिल से दबने वाले, बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम, सो बर कर चुका है तू इम्तिहान हमारा। ए पृथিবী 100 বার ট্রাই করেছে, 100 বার টেস্ট করেছে, কোন মুমিন কোন মুসলমান কোন কাফেরের সামনে মাথা নত করে না। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান একমাত্র সেজদা নত করে কার দরবারে? আওয়াজ তুলে বলেন, মুসলমান একমাত্র মাথা নত করে কার দরবারে? আল্লাহর দরবারে। অতএব কোনো কথা নয়, একমাত্র মুসলমান ভরসা করে কার উপরে? আল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা নিজেরা নিজেরা যখন নামাজের মুসল্লায় দাঁড়াই সর্বপ্রথম আল্লাহকে বলি, কানে হাত দিয়া বলি আল্লাহ গুনাহ করেছি, নাফরমানি করেছি, আয় আল্লাহ সর্বপ্রথম তোমার সামনে স্যালেন্ডার হয়ে গেলাম। কানে হাত ধইরা আল্লাহর সামনে স্যালেন্ডার হই, ঠিক কিনা? এরপরে বলে আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচেয়ে বড়, তোমার চেয়ে বড় আর কেউ নাই, তুমি সবচেয়ে মহান, তুমি সবচেয়ে বড়।
ঘোষণা কি শয়তান দেয় না মুসলমান দেয়? কথা কয় না, কে দেয়? মুসলমান ঘোষণা দেয়। এরপরে বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক তুমি আল্লাহ, যে আল্লাহ জগৎ সমূহের মালিক। যখন আমরা এই কথা বলি, আল্লাহ বলে দেয় হামিদানি আব্দি, বান্দা তুমি আমার প্রশংসা করলাম, আমি আল্লাহ তোমাকে, আমি আল্লাহ হামিদানি আব্দি, আমি আল্লাহ তোমার প্রশংসা শুনলাম, আমি আল্লাহ তোমাকে প্রশংসিত করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে বললাম আর রহমানির রহিম, আল্লাহ জবাব দিলেন আসনা আলাইয়া আব্দি। এরপরে যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহকে বললাম আল্লাহ তুমি তো বিচার দিবসের মালিক, যেই দিন কোনো হাকিম থাকবে না, যেই দিন কোনো বাদশাহ থাকবে না, যেই দিন কোনো উকিল থাকবে না, উকিল থাকবে শুধু রহমাতুল লিল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো উকিল আর কোনো ব্যক্তিকে পাওয়া যাবে না। চিল্লায়া পড়েন ঠিক কিনা? সেই দিন শুধুমাত্র তুমি আমার বিচার দিবসের মালিক। আয় আল্লাহ, ওই দিন তুমি ছাড়া আমাকে কেউ জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আমার আল্লাহ তাআলা বলে বান্দারে তুমি আমাকে বললা মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ জানিয়ে দিলাম মাজ্জাদানি আবদি। সুবহানাল্লাহ। এরপরে বলি সিরাইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করলাম, তোমারই কাছে সাহায্য চাইলাম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন বান্দারে আমার কাছে প্রশংসা করেছো, আমার বরত্ব তুমি ঘোষণা দিয়েছো, আমি আল্লাহ শুনেছি, আমি আল্লাহ বড় খুশি হয়েছি রে বান্দা। আমি আল্লাহ বলে দিলাম তুমি যা চাইলা, আমি আল্লাহ তাআলা তোমার চাওয়া পাওয়াগুলো কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। কেন আল্লাহ কবুল করে নিলেন? ওই যে যখন আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দল্লিন যখন ইমাম সাহেব পড়ে, ইমাম সাহেব আমিন বলে, মুসল্লিরাও ইমাম সাহেবের সাথে সাথে মনে মনে অথবা জোরে আমিন পড়ে। চিল্লায় পড়েন ঠিক কিনা? শুধুমাত্র মুসল্লিরা আমিন বলে না, আসমান থেকে হাজার হাজার ফেরেশতারা আমিন বলে আল্লাহর আরশের মধ্যে জোশ লেগে যায়। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের কেটে কেটে বলেন ও আমার ফেরেশতারা রে, বুঝলাম না, ওই যে দাঁড়া কমল্লি কবরস্থানের পাশে মসজিদ থেকে ইমাম সাহেব আমিন বলল, মুসল্লিরাও আমিন বলল, তোমরাও কেন আমিন বললা? ফেরেশতারা বলেন আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে সঠিক পথ চাওয়ার জন্য, দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য, কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়ার জন্য তুমি আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে যে সিস্টেম শিখাইয়া দিয়েছিলা। তোমার বান্দারা তোমার সামনে মাথা নত হয়ে তোমার বান্দারা তোমার কাছে সাহায্য প্রার্থনা করলো, আমরা বড় খুশি হয়েছি, যেই কারণে জোশ কোলাতে পারি নাই, আমরাও আমিন বলেছি। আল্লাহ তোমার কাছে রিকোয়েস্ট করলাম ওই ব্যক্তিদের প্রার্থনাগুলো তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। সুন্দর সিস্টেম না? তাহলে আল্লাহ তাআলার কাছে চাইতে হয় যেইভাবে আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন তিনি কে? আওয়াজ তুলে বলে না মুসলমান, তিনি কে? কিন্তু আফসোস এই সূরার অর্থ আমরা জানি না, অর্থটা শিখারও আমরা চেষ্টা করি না। আমাকে একজন প্রশ্ন করেছে, হুজুর এই যে এত নামাজ পড়ি, নামাজের মধ্যে দাঁড়াইলেই শুধু সংসারের দিকে মনোযোগ দেয়, এই দিকে মনোযোগ যায়, সেই দিকে মনোযোগ যায়, হুজুর এই নামাজে মনোযোগ আসার কোনো দোয়াটো আছে কিনা? ভাই নামাজে মনোযোগ আসার কোনো দোয়াটো আছে নাকি? আমি তখন বলছি যে আমি তো কোনো দোয়াটোয়া পাই নাই, আমি জানিও না। তখন বলে তাহলে হুজুর কি করা যায়? তখন আমি বলছি নামাজে যখন দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর সময় যখন আপনি আল্লাহু আকবার বলে যখন দাঁড়ালেন, আমি আর আপনি তো আল্লাহু আকবারের অর্থ জানি না। চিল্লা কন ঠিক কিনা? এক লোক মক্কায় গেছে হজ করার জন্য, সব আরবি কয় রে, একটা বাঙালিও পাইলাম না, শুধুমাত্র 5 ওয়াক্ত আজানটা পাইছি বাংলায়, আর সব হইলো আরবি। কথা শুনছেন? আচ্ছা বলেন তো আজান কি বাংলা না আরবি? আওয়াজ তোলে, আজান কি বাংলা না আরবি? হতভাগা মুসলমান এই আজানটা বাংলা ভাষা না আরবি ভাষা এটাও জানে না, এ নামাজে দাঁড়াইলে মনোযোগ কই থেকে আসবে? ওর সামনে তো আমি মনে করি যদি আগুনও দেয়া দেয়, এই যে দেখ আগুন, ও কবে দূর, ওই আগুনতে তো বাড়িতে আমার বউ রান্না করে এই আগুনতে কি হয়? ভাত হয়, ঠিক কি না? কিন্তু যখন আপনি নামাজে দাঁড়াবেন,
আল্লাহু আকবার অর্থ যখন আপনি বুঝবেন, যখন আপনি নামাজের অর্থের দিকে আল্লাহু আকবারের দিকে যখন তাকাবেন, আল্লাহু আকবারের দিকে যখন আপনি তাকাবেন, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিল, আপনি অর্থের দিকে খেয়াল করলেন, দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তির সামনে দাঁড়াই নাই, সব থেকে বড় মালিক আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমি একটু পরীক্ষা করে দেখেছি, আপনিও এইভাবে পড়ে দেখবেন, শয়তান আপনাকে সংসারের দিকে টেনে নিতে চাইল, অর্থ আপনাকে নামাজের দিকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। যখন আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়লেন, শয়তান আপনাকে টেনে টেনে ওই যে দুনিয়ার সংসারের দিকে নিয়ে যাবে। ওই সময় যখন আপনি চিন্তা করবেন, জগৎ সমূহের মালিক আল্লাহ, তোমার প্রশংসা করলাম, ওই আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আপনার শয়তান মনোযোগ নষ্ট করতে চাইলেও অর্থ আপনার মনোযোগ নষ্ট করবে না। চিল্লায় পড়েন ঠিক কিনা? সেজন্য আপনাদের কাছে উদার্থ আহ্বান, অন্তত 5টি সূরা অর্থ সহ মুখস্থ করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আওয়াজ তুলে বলেন, পারবেন না ইনশাআল্লাহ? কে কে 5টি সূরা অর্থ সহ মুখস্থ করবেন? দু হাত তুলে আল্লাহকে দেখান, হাত তুলেন, নারায়ে তাকবীর। এই আওয়াজে হবে? এই আওয়াজে কি আর শয়তান ডরাবে? আওয়াজ তুলে বলেন, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দার হাতগুলো দিয়েছে তুলে, আল্লাহ কুদরতি ক্যামেরায় ছবিগুলো নাও তুলে, আল্লাহ মৃত্যুর আগে যদি মুখস্থ নাও করতে পারে, এই নিয়তের কারণে কাল কিয়ামতে জান্নাতে বাড়ি বানিয়ে দেও। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। রাজি আছি ইনশাআল্লাহ? ভালো কাজের নিয়ত করলে সঙ্গে সঙ্গে নেকি দান করেন তিনি কে? আমরা সে রব পেয়েছি। কে আপনাকে হতাশা করে দেয়? কে বলে এত গুনাহ করেছেন, এত গুনাহ করেছেন, আল্লাহ কি ক্ষমা করবে না? না, এটা মুসলমানের বৈশিষ্ট্য না। আল্লাহ যেখানে বলে দিয়েছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তুমি নৈরাশ হয়ো না। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহর রহমত থেকে বাইরে যাওয়া যাবে? যাওয়া যাবে? যাওয়া যাবে। অতএব সাহায্য চাইবো কার? আরেকটু আওয়াজ তুলে সাহায্য চাইবো কার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত করবো আল্লাহ তোমার। এখন দেখা যায় মানুষ ইবাদত করে, মানুষ গোলামি করে আরেকটা মানুষের গোলাম, ঠিক কিনা? মানুষ গোলামি করবে কার? কার গোলামি করবে? কোনো ব্যক্তির গোলামি করার দরকার নাই। আপনি ভাবতেছেন অফিসের স্যারকে যদি আমি নম না করি আমার রেজেক বন্ধ হয়ে যাবে। কচু রেজেক বন্ধ হবে। একজন ব্যক্তিও না খেয়ে আল্লাহর জমিন থেকে মারা যাবে না। চিল্লায় পড়েন ঠিক কিনা? না খেয়ে কেউ মারা যাবে না। আপনি কামাই করলেও খাবেন, না কামাই করলেও খাবেন। এই রেজেকের ভান্ডার একজন, তিনি কে? আওয়াজ তোলে, তিনি কে? আল্লাহ। অতএব মানুষের গোলামি করার, মানুষের পা চাটার মুসলমান কখন এটা করে? একমাত্র ওই যে মনে নাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আসলেই সত্য নবী? কয় বেটা ইসলাম ধর্ম গ্রহণ করে তুই বিশ্বাস করস না? কয় না। কয় কেন? আপনি কি আসলেই সত্য কালেমার দাওয়াত দেন? বিশ্বাস হয় না? কয় না। আপনি কি আসলেই এক আল্লাহ, যে আল্লাহ গোটা জগৎ সমূহের মালিক, ওই আল্লাহর দাওয়াত দেন? বলে হ্যাঁ। বলে কেন বিশ্বাস হয় না? বলে এই জন্য বিশ্বাস হয় না, গোটা জগৎ সমূহের মালিক যদি আল্লাহ হয়, রিজেকের মালিক যদি আল্লাহ হয়, সমস্ত কিছুর মালিক যদি আল্লাহ হয়, ওই আল্লাহর দাওয়াত দিবেন চুপে চুপে কেন, ঘরে বসে কেন? চলেন যাই। এরকম করে বাম হাত দিয়ে ডাইন হাত উঁচা করে বলে, আজ থেকে আমি ওমর ডিক্লিয়ার দিলাম, আজ থেকে ইসলামের দাওয়াত হবে ওপেনে, প্রত্যেকটা ঘরে ঘরে। সুবহানাল্লাহ বলেন না? আমরা তো সেই ওমরের জাত, ঠিক কিনা? আমরা তো সেই মুসলমান। এবার যখন ওমর 11 জন নিয়ে, কয়জন? এখানে আমরা অনেক লোক আছি, 11 জন ইসলামের সৈনিক নিয়ে মিছিলে বের হলেন। আবু জেহেল টেনশন, হাই হা, কেউ আজ পর্যন্ত এরকম কথা বলতে পারে না। কে আসলো রে? মোটা সোটা আওয়াজ নিয়ে, রাগান্বিত দেহ নিয়ে বের হয়েছে। বের হওয়ার পরে মাহফিল থেকে যাওয়ার সময় দেখি শিয়াল রাত্রেবেলায় বড় পটর 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 করে রাস্তা দেয়া। কথা কয় না মুসলমান? এই শিয়ালের সামনে যদি একজন ডক আসে, কুকুর, কুত্তা, শিয়াল দুইটা লেজ দুই ঠ্যাঙের মাঝখানে দিয়া কয়, বস সালাম। ঠিক কিনা? আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আবু জেহেল হুঙ্কার নিয়ে বের হয়েছে। কে রে আল্লাহর, কে রে এই জমিনে আমায় ক্ষমতা থাকা অবস্থায় আল্লাহর কালেমার দাওয়াত দেয়?
বের হয়ে দেখে ওমর, এবার দুই ঠ্যাঙের মাঝখানে লেজ দিয়া কয়, বস সালাম, আমি আর তোমার সামনে নাই। সুবহানাল্লাহ বলেন না, আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই ওমরের জাত, চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা আর কাউকে ভয় করি না, আমরা কারো উপরে বিশ্বাস করি না, আমরা একমাত্র বিশ্বাস করি কাকে? আওয়াজ তুলে বলেন কাকে? আল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করতে হবে শুধুমাত্র একমাত্র আল্লাহর। চাইবো আল্লাহ তাআলার কাছে সাহায্য, চাইবো আল্লাহ তাআলার কাছে। অসুস্থ হয়েছি, নিজের আপনজনকে না জানায়া আগে জানাবো রব্বুল আলামিনকে। জিনে পড়ে গিয়েছি, নিজের আপনজনকে না জানায়া আগে জানাবো আল্লাহ তাআলাকে। এরপরে আল্লাহ তাআলার কাছ থেকে জানানোর পরে আল্লাহ মাধ্যম দিয়া আপনাকে সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। উদাহরণ না দিলে বুঝবেন না। রাস্তা দিয়ে মানুষ অ্যাক্সিডেন্ট করে, গাড়ি পোলটা দিয়া উল্টা খেয়া রাস্তার নিচে পড়ে যায়, কেউ নাই তাকে ধরার, কেউ নাই তাকে বাঁচানোর। এমন হয় কি হয় না? এমন মারা যাবে যাবে, দমটা যাচ্ছে যাচ্ছে, হঠাৎ করে একজন ব্যক্তি আইসা তাকে বাঁচায়। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ বললেন, বান্দারে এই বাঁচানোর দায়িত্বটা হলো আমার, কিন্তু আমি আল্লাহ নিজ কুদরতি হাতে তাকে বাঁচাবো না, আমি আল্লাহ একজনের উসিলা দিয়ে তাকে বাঁচাবো। যেই ব্যক্তি আমি আল্লাহর দায়িত্ব পালন করবে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে জান্নাতের উচ্চ মাকাম দান করব। জোরে পারেন না সুবহানাল্লাহ। তার মানে সহযোগিতা, সাহায্য করার দায়িত্ব আল্লাহর। বান্দা যদি করে, আল্লাহর কাজ বান্দা করলো, আল্লাহ পুরস্কার দিবেন কি দিবেন না? আবার দেখা যায় হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যাব ভাব, ওই সময় অ্যাক্সিডেন্ট হবো ভাব, ওই সময় কিভাবে জানো কিভাবে বেঁচে যায়? বলে আল্লাহ বাঁচাই রলে। ঠিক কিনা? কারণ ওই সময় আল্লাহ জানে এই ব্যক্তিকে কেউ বাঁচাতে পারবে না, আমি আল্লাহর কুদরতি হাতে তাকে না বাঁচাইলে। চিল্লায় বলেন ঠিক কিনা? সুবহান। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মুসলমান একমাত্র সাহায্য চাইবে আল্লাহ তাআলার কাছে, এছাড়া আর কোনো ব্যক্তির কাছে সাহায্য চাই না। মুসলমান বিপদে পড়লেও আল্লাহর কাছে সাহায্য চাই, মুসলমান অসুবিধায় পড়লে আল্লাহর কাছে সাহায্য চাই। দিল্লিতে একজন ভিক্ষুক ভিক্ষা করে, ভিক্ষুক ভিক্ষা করতে করতে ছোট্ট বয়স থেকে ভিক্ষা করতে করতে দাড়ি পাকা মুরব্বী হয়ে গিয়েছেন। একজন ব্যক্তি এসে বলে, ভাই রে, আমি তো সেই ছোট্ট সময় থেকে তোমাকে খয়রাত করতে দেখি, তোমাকে ভিক্ষা করতে দেখি, তুমি কি এই খয়রাতি, তুমি কি এই ভিক্ষা বাদ দিতে পারো না? এবার ফকির বলে, ভাই রে, তোমরা যেই খয়রাতি দাও, 8 আনা 4 আনা 1 আনা 2 আনা, এটা দিয়ে তো আমার কিছুই হয় না, এটা দিয়ে আমার কোনো কিছুই হয় না। ওই ব্যক্তি বলে, ভাই রে, 8 আনা 4 আনা 1 আনা ভিক্ষা না করে বাদশাকে কি চোখে দেখো না? সম্রাটের কাছে যাও, একটু দিয়ে দিলেই সারা জীবন বসে বসে খাইতে পারবা। সুবহানাল্লাহ। কথা একটাই, শিয়ালের পিছনে না দৌড়ায়া বাঘের পিছনে দৌড়ান। কারণ শিয়াল খায় রাতে মুরগি চুরি করে, ওখান থেকে আপনাকে এক ঠ্যাং দিলে ওটা আপনার খিলালের জন্য হয় না। বাঘে খায় হরিণ আর সিংহ, একটা রান আপনাকে যদি বাঘ দিয়ে দেয়, 1 রানে 1 সপ্তাহ চলে যাবে। চিল্লায় পড়েন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভরসা করে একমাত্র কার উপরে? এবার ভিক্ষুককে বললেন, ভাই রে ভিক্ষুক যাও, বাদশার কাছে যাও। এবার ভিক্ষুক বলে, আমি কি বাদশার কাছে যাইতে পারবো কিনা? ভিক্ষুককে বলে, হ্যাঁ তুমি বাদশার কাছে যাইতে পারবা। বলে, বাদশাকে কোথায় গেলে আমি পাবো? ভিক্ষুককে বলে দিলেন, মসজিদের মধ্যে যাইবা, নামাজের মুসল্লায় যখন দাঁড়ায়, নামাজ শেষ করার পরে ভিক্ষুককে নামাজ শেষ করার পরে এই সম্রাটকে তুমি পাইবা। এবার যখন বাদশাহ নামাজ শেষ করেছে, নামাজ শেষ করার পরে ভিক্ষুক তাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। সালাম দিয়ে এবার ভিক্ষুক হাঁটতে রওনা করলেন। এবার বাদশাহ তাকে ডাক দেয়া বলে, কিরে ভাই, তোমার পোশাক আশাক দেখে, তোমার ঝোল্লা দেখে তোমাকে তো ভিক্ষুক মনে হচ্ছে, কিন্তু তুমি আমার কাছে না আছে তুমি চলে গেলা কেন? এই সমাজের মন্ত্রীরা, ধনী ধনী ব্যক্তিরা আমি বাদশার কাছে হাত পাতে। এবার ভিক্ষুক বলে, ও বাদশাহ, সম্রাট শাহজাহান, আমি দেখলাম আপনি নামাজের মুসল্লায় দাঁড়ালেন, মাথাটা যেন কার কাছে অবনতি করে দিলেন, অবনতি করে আপনি 2 হাত আল্লাহর দিকে আকাশের দিকে উঠায়া
অস্ত্রসিক্ত চক্ষু দিয়া, আপনার চক্ষু দিয়া কান্নারত অবস্থায় দাড়ি টপকায়া টপকায়া যখন পানিগুলো পড়ে, আমি দেখলাম আপনার গুনগুন শব্দ দিয়া পাইলাম আপনি আল্লাহর কাছে বলতেছেন, আয় আল্লাহ, আমি তো ক্ষমতার মালিক না, আমি তো এই রাজ্যের মালিক না, আমি তো এই বাদশা না, আল্লাহ সমস্ত কিছুর বাদশা হলো তুমি আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমার এই ক্ষমতাটিকে আর রাখো, আল্লাহ তুমি আমার সম্পদের মধ্যে বরকত দান করে দিও। ও বাদশাহ শাহজাহান, বাদশাহ সম্রাট জাহাপনাম, আমি যখন বুঝতে পারলাম আপনি যেই খোদা আপনাকে বাদশাহ বলে আমার কাছে পরিচিত করেছে, আমি দেখলাম এত বড় বাদশাহ হওয়া সত্ত্বেও আপনি যেন কোন বাদশার কাছে চান। আমার অন্তর চক্ষু খুলে গিয়েছে, আমার ইমানের চক্ষু খুলে গিয়েছে, আমি বুঝতে পেরেছি দেওয়ার মালিক আপনি না, আপনি যে রবের কাছ থেকে, যে আল্লাহর কাছ থেকে, যে বাদশার কাছ থেকে চান, আমিও নিয়ত করেছি আমি সেই বাদশার কাছ থেকে চায়া চায়া আমিও দুনিয়া আখিরাতের কল্যাণ নিয়ে নেব। সুবহানাল্লাহ। ও বাদশা, আমাকে কালেমা পড়ায়া দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে চাইবো কার কাছে? আওয়াজ তুলে চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ভিক্ষুক যে ব্যক্তি ভিক্ষা করে, এ দেখবেন কোনোদিনও সে ধনী হতে পারে না। একজন গরিব লোক, একেবারে গরিব, সে তার জায়গা থেকে চেষ্টা চালাচ্ছে, চেষ্টায় আছে, আল্লাহ তাকে একদিন না একদিন বড়লোক করতে পারে। কিন্তু যেই ব্যক্তি ভিক্ষা করে ওই ব্যক্তি কখনো বড়লোক হতে পারে না। চিল্লায় পড়েন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলার কাছে দুইটা বৈধ জিনিস অপছন্দনীয়, ঘৃণিত। নাম্বার ওয়ান, একটা হচ্ছে তালাক, এটা বৈধ, জায়েজ, তালাক দেওয়া যায়, স্বামী স্ত্রীর বিচ্ছেদ হওয়া যায়, কিন্তু আল্লাহ এটা পছন্দ করেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে ভিক্ষা করা, আল্লাহ এটা জায়েজ করেছে কিন্তু আল্লাহ এটা পছন্দ করেন না। তুমি ভিক্ষা না করে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার চাওয়া পাওয়া পূরণ করে দেবো। চিল্লায় পড়েন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?